আজকে তোমরা যে সওয়াল লাগছেন, যেটা ডিমান্ড করবেন লাগছেন, কে দেয় না? আজ পর্যন্ত তোমাকে কেন ভার করছে? কোন ডিমান্ড পূর্ণ করছে? তোমার কোন কথা শুনছে? কারণ কারণটা ভয়াবহ। কারণ তোমরাই ভূখণ্ডের মালিক। সেই জন্য আমার তিলে তিলে মরার জন্য ছাড়ি দিছে। আমার কথা কাউ শুনে না, কাউ বুঝে না। কাঁদব না, কারাগার কাঁদব। আর যে তোমরা সাবেন কারাগার সাবেন, দিল্লির কোন কারাগারে হাত জোর করেন নাই? আর কি চাইছেন? তোমার অধিকার চাইছেন, তোমার মাটি ঘুরি চাইছেন। মাটি খান কি কারো বাপের নাকি? না, তোমার বাপের মাটি কেন? আমরা চুক্তি করে ভারতবর্ষ আমি নছি। এটা খেয়াল রাখা লাগবে। চুক্তি ভিত্তিক ভারতীয়, আমরা তো ভারতীয় হচ্ছি। আমার সাথে একটা সন্ধি হয়েছে, সন্ধি সাপেক্ষে আমরা ভারতীয়। তাহলে ভাই আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো, ভারতবর্ষের সাথে রাশিয়ার চুক্তি হয়েছে, রাশিয়া মৈত্রিক চুক্তি হয়েছে। তাই বলে কি ভারতবর্ষটা কি রাশিয়া? ভারতবর্ষের সাথে নেপালের চুক্তি হয়েছে, ট্রানজিট ট্রিটি হয়েছে। তাই বলে নেপালটা কি ভারতের? 1947 সাল 9 আগস্ট লর্ড মাউন্টব্যাটেনের সাথে একটা আন্তরাষ্ট্রীয় চুক্তি হয়েছে। আর চুক্তি কমা আছে, এই ভূখণ্ডের প্রতি কোন রকম এক লাগে পাবে না, কোন অ্যামেন্ডমেন্ট করে পাবে না চুক্তিটা। ये ऑफिसर इधर है। আর সমস্ত সিদ্ধান্ত মানুষ নেবে। হতে গেল ভাই চুক্তি, হতে গেল কথা। ওই ভারতবর্ষের পার্লামেন্টের প্রেসিডেন্ট, পার্লামেন্টের সবাই নীরব, স্তব্ধ, কমকার। তাই জন্য তো ভাই ইতিহাস স্মরণ করা লাগবে। সত্যযুগত হিরণ্যক ব্রহ্মার বেটা হিরণ্যক এই পৃথিবীটা শাসন করছিল জবরদস্তি নিয়া। এই পৃথিবীটা পাতাল, তলাতল,
মহাতাল এমন করে রসাতাল নিয়ে গেছে, 6টা তল, 6টা তল নিয়ে গেছে। ফলে কি হয়েছে? এই পৃথিবীর সমস্ত প্রাণীর বিনাশ হয়েছে। আর হিরণ্যাক্ষ পাতালক আটকে আসলো, পাতালক। ভগবান বিষ্ণু বা নারায়ণ বরাহ রূপ ধারণ করিয়া পাতাল হিরণ্যাক্ষ বধ করছে। তারপরে বরাহ অবতার নারায়ণ অতল বিতল শীতল তলাতল মহাতল রসাতল, এই রসাতল সাই খালি পৃথিবীটাকে উদ্ধার করছে, মা ভক্তিকে উদ্ধার করছে। উদ্ধার করে আনে এডেকোনা স্থাপন করছে, আরো সেই এই জায়গাতে স্থাপন করছে, যেই জায়গাতে পৃথিবী আসলো। কেন? এমরা ভূত জানে না, ভবিষ্যৎ জানে না, বর্তমান জানে না। পৃথিবীটাতে রসাতল গেছে, সৃষ্টিদের বিনা হয়েছে, মাথাতে ঢুকে নাই। পৃথিবীটা রসাতল নিয়ে গেছে। তারপরে যখন স্থাপন করে, তারপরে এখানে সৃষ্টির শুরু হয়, শিব আর চণ্ডীর উপাসনা শুরু হয়। পাথর মানে শিব আর চণ্ডী মানে জল, জল মানে হাওয়া। সে পাত্র জল ঢালার পরে আরো কীট পতঙ্গ পশু সৃষ্টি হল। এমন করে সায়েন্স অফ প্রায় আর্লি ম্যান, মানুষের পূর্বপুরুষ বান্দরা হলো, কীট পতঙ্গ পশু পাখিকে আস্তে আস্তে বিকাশ হয়েছে, ফির পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর সভ্যতার সৃষ্টি হয়েছে। এই রহস্য দেখার পরে সিদ্ধান্ত করেন নারায়ণ যে এই কাজ আর করে দেওয়া যাবে না, এলা নিপুদ্ধীয় মানুষ, এলা বিনাশ থাক বিকাশ দেখে। সেহেতু যখনের পিতা জগৎ, যখনে দেখছে রাবণ, যখনে দেখছে অত্যাচার পথ অতিক্রম করে ফেলেছে, তখন 1 লক্ষ পুত্র রাবণের 1.5 লক্ষ নাতি, কাউরা বাসের তার বংশ দিনের বাপি। এই ব্রহ্মার বংশ রাবণকে তো বামন বিনাশ করছে। তারপরে রামচন্দ্র অযোধ্যা দাসিয়া অশ্বমের যজ্ঞ করছে, অশ্বমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ করিয়া ঘোড়া ছাড়ি দিছে। আর ঘোড়া যেই যেই প্রান্ত গেছে, যা এর বিরোধিতা করছে তাকে মারছে রামচন্দ্র ভাই শত্রুঘ্ন। এই পরিস্থিতি দেখিয়া সমস্ত ব্রাহ্মণরা রামের পাও ধরে পড়ে, আমরা ভুল করছে, আর এত করবো না। ওই যোগ্য দর্শনের যোগ্যতা আশ্রয় নাই, আমরা এত করবো না। যজ্ঞ যখন সমাপ্ত হয়, রামচন্দ্র ওই বামন গুলে করে, মুনি গুলে করে, যারা জায়গা দাও, আমরা তোমার কবল ছাড়া যাবো না, নাহলে আমার মারি ফেলাইবে। তখন এই গঙ্গা নদীর এই কুলার উপর 2 কুলো বসতি করে, বুঝছেন? গঙ্গা নদীর এপার আর ওপার বামনের বসতি, যার পান্ডা। এই মার বুদ্ধতে রাবণ পরে কি করলে, আশ্রয় দিলে পরে কি করলে, রাবণটা ভগবান রাবণ
এমন প্ল্যানিং করেন রামচন্দ্র সুসাইড করতে বাধ্য হয়, সরিয়া নদীর জ্ঞাতি গোষ্ঠী সরকার সবাই ডুবি ডুবি আত্মহত্যা হয়। সরিয়া নদীর ডুবি ডুবি মরে। ত্রেতা যুগ গেল, দাপর যুগ আসেন। দাপর যুগ তখন রামচন্দ্র দেখি, কি কয় কৃষ্ণ দেখি সমস্ত পৃথিবীর মানুষের বুঝান, গ্রহ নক্ষত্রের কথা বুঝান, সৃষ্টির রহস্য বুঝান। কৃষ্ণ গীতার অর্জুন কুরুক্ষেত্র ভূমির বুঝে লেগলে কথা যে অর্জুন এইটা ওই কতবার বুঝাইছ, এই মানসিকরা কতবার বুঝাইছ, যেটে যেটে বুঝবার গেলাম সেটে না বন্দি বানার চাইছে, বা বন্দি বানার জন্য দড়ি খুঁজেছে, মারার জন্য অস্ত্র উঠাইছে, মুখ পিটাইছে না, আলোচনা করবার দেয় নাই। সেই জন্য অর্জুন এই কুরুক্ষেত্র ভূমি পৃথিবীর যতগুলো দেওয়ানি আছে, যতগুলো যোদ্ধা আছে সবগুলো এখানে হাজির করাইছেন, আর এটা সবগুলোকে মারি। ভাই মনে করেন ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র উনার কাকই বুঝিবার পায় নাই, আর ওর বউ সেই শাসক মানে নাই, অধীনের বিনীত নিবন্ধন শুনে নাই। দাপর যুগ পরাশর মনির বেটা বেদব্যাস, আর বেদব্যাসের বেটা আছে ধৃতরাষ্ট্র। এবার শাসন নেই, অন্ধের শাসন। রাজসভা নিজের কুলের বোন গুপ্তাঙ্গ দেখার জন্য উল্লঙ্ঘ করছিল, এই জন্য কাছে মৃত্যুদণ্ড দিছ। সেই জন্য মহাভারতের যুদ্ধ দ্রোণাচার্য কৃপাচার্য যত চার্য সবগুলোকে বলি দিছে। তারপরে অর্জুনের কাছে কৃষ্ণ অশ্বমের যজ্ঞ কর, ফির অশ্বমের যজ্ঞ করে সারা পৃথিবী ঘোরা ঘুরেছে, সবগুলো যেটা যেটা লুকিয়েছে সবগুলোকে বিনাশ করছে। এই কথা গীতাত করছিল অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন এই বেঈমানগুলো যদি মারা না যায় তাহলে পৃথিবীটা বাঁচবে না, পৃথিবীতে থাকবে না। তোমরা জানেন কৃষ্ণ কি করছেন? আগর অনন্ত কোটির ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র ঘুরতে রাখছে না, এরা নিজের নিজের কক্ষ খাই দিচ্ছে, নারায়ণের দিচ্ছে কক্ষ। আর তখন একটা গ্রহ আর একটা গ্রহ ধাক্কা লাগে, টুকরা টুকি হচ্ছে, তারা বড় বড় পাট নিয়ে 10 টুকরা নিয়ে পৃথিবীটা বানাইছে। এই পৃথিবীটা বানিয়ে এটা করে কন্ট্রোল রুম বানাইছে। বুঝলেন? এই পৃথিবীটা বিভিন্ন গ্রহের ভাঙা টুকরা নিয়ে পৃথিবীটা বানা আছে। এই জন্য পৃথিবীটা ডিস্টার্ব করবে মানা করছে। সেহেতু কৃষ্ণর এই কথা সমগ্র মানুষও বুঝেছে, কারণ কিন্তু বুঝে নাই। পরিণাম কি হয়েছে? দুষ্টের দমন হচ্ছে, শিষ্টের পালন হচ্ছে। সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল। দাপর যুগ গেছে, এটা কলি যুগ।
আর কলিযুগের এটাও সন্ধিক্ষণ কাল। তোমরা মনে রাখেন, এই পৃথিবীর প্রত্যেকটা দেশে মার মুক্তি হয়ে গেছে, মার মুক্তি বিনাশ করবে। মেদিনীপুরটা কি করেছ? যখন তোমার লোক দেখছেন, যখন মোর কথা শুনছেন, বই বলছ পৃথিবীর সমস্ত মুসলমান এক হবে, পৃথিবীর সমস্ত খ্রিস্টান এক হবে, পৃথিবীর সমস্ত হিন্দু এক হবে। হওয়ার জন্য নেই না। কার কথা কাজ শুনবে? কার কথা কাজ শুনবে? সারা পৃথিবীর যতগুলো অ্যাটমিক হাতিয়ার আছে এগুলো যদি প্রয়োগ করে, এই পৃথিবীর না অক্সিজেন থাকবে না। ৫-৬ ফুট উপর পর্যন্ত অক্সিজেন নাই, ওটা কোনো ম্যাপ নাই। এটি কোনো ভাস্ম হয়, এটি কোনো অক্সিজেন হয়, আর এটি কোনো প্রাণী থাকে। আর চণ্ডীর চাপত আর শিবের তাপত এই পৃথিবীটা ধারণ করিয়াছে। প্রত্যেকটা দেশ যেগুলা 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 দেশ অ্যাটমিক পাওয়ার আছে এবার হাতত, সবগুলা ব্যবহার করা না রাখবে, অর্ধেক ব্যবহার করে পৃথিবীর কিচ্ছু থাকবে না। বানে বানে চোখ মুজি বানেন দেখছি, আর নিজের প্রয়োগ করার জন্য রেডি হয়েছে। উন্মাদ হয়ে গেছে দুনিয়া। বললেন প্রবলেম অসুবিধা কি? এই কথা কিন্তু মই ভারত সরকারের কইছ, যে কোনো দেশের একটা মজবুত আইন হওয়া দরকার। যে দেশের যে মানুষ সেই দেশে সে ভালো বুঝবে, বাইরে থাকি আসি আমরা বুঝবে না, নারে পারলা মত দেশ কমাইটা কিছু বুঝবে না। দেশি মানুষগুলো নিট দিলে অকালে মরিবার নাকি, লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার করবে লাগছে, চোখে না দেখ কানা হয়ে গেছে, চোখে না দেখ। কথা কবেন, কাক কথা কাক কবে আছে বন্ধ। তোমরা রাষ্ট্রপতির দরখাস্ত দিচ্ছেন না, মহামেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দরখাস্ত তোমার নিবেদন জানাইছেন না, গৃহমন্ত্রী জানাইছেন, কোর্টক আবেদন জানাইছেন, কোর্টক নিয়াদক, পরিণাম কি হয়েছে? আন্দোলন আন্দোলন নাই করেন নাকি তোমরা? আর কোর্টে আন্দোলন করবেন, যেটি কোন আন্দোলন করবেন সেটি কোন নাটির ডাঙ্খা কমন হাড্ডি হুড্ডি ঘুরে হবে। তাও যদি পরিধান গুলি করে বলবে, জেলে ঢুকে তোমার কোনো কথা শোনাবে না। তোমরা করবেন বিমানের কথা, ওটা উল্টা কথা হবে। তো ভাই মনত রাখেন, আজকে যে আমি তোমার আগত কবার লাগছ, তোমরা দিল্লি গেছেন না, নিজের চোখে দেখছেন নাই? দেখেন তোমার হাতত কাগজ আছে না নাই? কাগজ গভর্নমেন্টের, সেই গভর্নমেন্ট এলা উল্টা ভাষা কবার লাগছে। হ্যাঁ, 5 বছর নেতা বদলে, এক নেতা এক কথা কয়, ফির আর এক নেতা শুনে উল্টি দেয়। গভর্নমেন্ট তো ভারত সরকার, ভারত গভর্নমেন্ট তো একে সরকার, এর কথা উমায় না মানে, ওর কথা উমায় না মানে।
তোমার কাগজ দিয়ে আশ্বাস করছে না দেখে ভারতের সরকার কি করছে? কারণ আমার মানুষ বলে মনে করে না। পৃথিবীর যার কাউ নাই তার গায়ে আছে, আমার ভগবান আছে। ওই আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্ট পৃথিবীর সর্ববৃহৎ পার্লামেন্ট আছে দিল্লি, ওয়ার্ডে কোনায় করছো তোমার কথা তুলছো না নাই চলো মোর কথার কাম জবাব জানে চুপ হয়। ওয়ার্ডে কোনা মই যেটা কম সেটা উল্টা মুখ উত্তর দেয়। মই এমপি, রাজ্যসভার এমপি, মই কথা কম একটা আমার উল্টা একটা স্টেটমেন্ট দিয়ে দেয়। হ্যাঁ, আমরা কি পাগলা নাকি? আমরা কি পাগলা আছি? আমার জ্ঞান নাই? ভাই গভর্নমেন্ট কোচুন একটা দেশ সুষ্ঠুভাবে চলবার গেলে লোকাল পিপুলস ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার, রক্ষণাবেক্ষণ করা দরকার, তো অধিকার প্রথম দেওয়া দরকার। কোন টাকার নারে লাভ লাগবে? তোমরা এখন বিধাতা হয়ে গেছে। ভয় এই গরমে পেছন কিন্তু গভর্নমেন্টের পেছন সরকার আমার সর্বশ্রেষ্ঠ এক নম্বর যদি দুশ্মন ভাবি, আমার এক নম্বর দুশ্মন বাংলাদেশ। গৃহমন্ত্রীকে কৈছন, রক্ষা মন্ত্রীকে কৈছন। লোক কৈছে না না আমার তো সদস্য खबर আছে एक प्रकार सर ये प्राइम मिनिस्टर 2 दिन का मेहमान है, অনুরোধ করছো কত খুবই কথা বলছো গ্রুপতে দেয় নাই পরে কি হল? পালে আসেন এই কথা বলছো মিডিয়া। আমরা যদি ইচ্ছা করলে ভাই মজিবার হওয়ারও অনেকের ডিফেন্স দিলে ভাই না মারি দেয়, মারি না বলে আমরা যদি ইচ্ছা করলে ভাই শেখ হাসিনা পালাইছে না অনেক ডিফেন্স দিল ভাই, আমরা ইচ্ছা করি নাই। অন্তরাষ্ট্রীয় যেটা আইন আছে ভারতবর্ষের জন্য বাকিগুলোর জন্য নয়। প্রত্যেকটা দেশের আইন আছে। ভারত বর্ডার পার করলে তোমার ভিসা পাসপোর্ট নিবে, না হলে তোমার জেল হবে। বা হ্যালো জানা নাই রে হ্যালো
লাইন করে লাইন हेलो हेलो তারপরে মই এ কথা কইছো আমার এই টাকা কতগুলা মানুষ গায় বাংলাদেশের যতগুলো হিন্দু আছে সব একতে সব আইসো খুব টাকা দেবো সবার বাড়ি বাড়ি টাকা দেবো মই কত খবরদার খবরদার এই পাকে আসবেন না আজ কোটা পালাবেন কোটে ঢুকাবেন একদিন এমন সময় আসবে তোমার এটা দেখাতে দেওয়া হবে তোমরা কার ভয় পালো আছেন মই কইছ ওই মাটি খান কার বাপের মই কইছ মোর বাপের মাটি এখান মোর বাপের মাটি মোর পরিবেশের মাটি বাংলাদেশ তোমরা অটেল থাকো মই কইছ তোমরা অটেল থাকো আমরা তোমাকে অটেল রক্ষা করবো অটেল ডিফেন্স দেবো তোমার মাতৃভূমি সারি এখানে আসবেন এতে জানে ভাই চিন্তা করি দেখো অটে কোনা কুকুরের নেটুক তো সেবা করি এখন এটে করে পাগের মতো হয়ে গেছে এই পা হওয়ার সঙ্গে সাথে বাঘের মতো হয়ে গেছে হ্যাঁ তো ভাই এই পজিশন এইরকম সারা বিশ্বেতে শুরু হয়েছে সেই জন্য ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম রাষ্ট্রপতি শপথ নিল রাষ্ট্রপতি আইন নেই ভারতবর্ষ আমেরিকার আইন আছে ওটা রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে আমাদের রাষ্ট্রপতি নেই প্রধানমন্ত্রী নেই আইনও নেই সেই জন্য আমরা করি পাবো না হ্যাঁ এমন নাকি কৃষক ভাই দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে আর দুইবার ভারতবর্ষ সব পৃথিবী রক্ষা করছি আমরা রক্ষা করছি সারা পৃথিবীর যত পরাধীন দেশ আসলো সব জায়গাকে স্বাধীন করে দিচ্ছি আমরা আনমানে আটলান্টিক চার্টার হবে ভাই প্রথম বিশ্বযুদ্ধ জয় করাছি বন্ধ করাছি যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করছি আমার নারায়ণী সেনা এই নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে প্রথম বিশ্বযুদ্ধ জয় করছে আর ভাই এই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্মুখে খারাপ
তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকট খাড়া। কার কথা কাজ শুনবে? কোন রাষ্ট্রের কথা কোন রাষ্ট্র শুনবে? ভাই এই পরিস্থিতি, সেই জন্য আমি সাবধান করবেন একজন, আমার সাবধান হওয়া দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় অ্যাটমিক বোমা আসলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ধারালো দেশ, জার্মানের আর্টিলারি সারা বিশ্ব ভয় করছে, সারা বিশ্ব ভয় করছে। জার্মানের আর্টিলারি কামান, বিমানে, প্লেন ভয় করছে দেখিয়া, তোমার যুদ্ধ ব্যবস্থাপনা দেখিয়া। আর জার্মানের হিটলারের ক্রূরতা শাসন সারা বিশ্বে কাটছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্যাস চেম্বারে ঢুকে ঢুকে নির্মম ভাবে মারছে। ভাই আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রবেশ করলাম, নারায়ণী সেন প্রবেশ করি, কি হওয়ার পরে যে ক্রূরতা শাসক জার্মান বাংকার তরুণ মুখেন, আর জাপানের দিকে দিয়েছে নেতাজি হারে গেল। রহস্য জানেন? সেহেতু আমরা যখন বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করলাম, আমার নারায়ণ সেন অংশগ্রহণ করি, জার্মানের সমস্ত আর্টিলারি জাহাজ, উড়োজাহাজ আকাশও ধরলে ভাঙি পড়ছে, ল্যান্ডিং করে পায় নাই, নামবিয়ার পায় নাই। তো যেমন মাসি বমি করে ফেলায়, তেমন করে ফেলাইছে, বলে দিছে। এ তোমরা ফেসবুকত একটা ছবি ঘুরে নিচ্ছে, তোমরা দেখছেন একটা কামান, আর্টিলারি কয় কামান তো একটা অফিসার সহকারী ওয়ার্কার যতগুলো আছে স্টাফ 10-15 জন করে থাকে একটা আর্টিলারি ফায়ার করতে। তখন গোলাটা ঢুকিয়ে দিয়ে ফায়ার করছে, আর গুলিটা ওই বন্দুকের ব্যারেলের মুখ দিয়ে ওগুলো ফেলে দিচ্ছে। বড় বিচারটা কয় বলে, দেখ তো কি হয়েছে, ফায়ার কানে না হয়, টার্গেটের কানে না বলছেন, তো উমেদা দেখে গুলিয়ে কোনো পড়ছে, একটা ফায়ার হয়েছে, মার পিছন তো ভিড় হয়েছে, তোর মানে গেলে ফাটে যদি মরে যাবে তবু ভয় খায়। ওই জন্য দেখছেন, তারপরে ওই গুলিটার কখনো যায় যেই পাকে ঘুরে, ওই পাকে গুলিটাও ঘুরে, 5 মিনিট ঘুরে ঘুরে ঘুরে, তারপরে একেবারে গুলি ইয়ে করে বাড়ি বাদ করছে। ভাই এটা কিন্তু ইয়ের নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সেই সিনারি গুলা আমরা সিনেমা বানাইছি, বুঝছেন? সেই কাহানিগুলো আমরা সিনেমা বানাইছে, রাজ পর্যন্ত চলবার লাগছে। হিটলার, জার্মানের হিটলার বাংকারে ঢুকছে, বিয়ে করছে, একটা বেড়ি ধোয়া বিয়ে করছে, শোয়া রাতি রাতে করেছে, সেই রাতে রুম করছে, বুঝছেন? বাংকারে তো থাকিয়ে বাঁচে নেই, মরছে। এখন ভাই, এখন যতগুলা রাষ্ট্র আছে সরকারে হাতত অ্যাটমিক বোমা আছে, প্রায় 100টা অ্যাটমিক বোমা আছে, যেটা কম দম করবেন নাকছে, পাওয়ার দেখেন নাকছে। যত 500 ফুট তলত শিয়ালের মতো খাল ঘুরিয়ে বাঙ্কার বানাইছে, ওয়াটে কোনো ইলেকট্রিক নিয়ে গেছে, জেনারেটর নিয়ে গেছে, অক্সিজেন ঢুকেছে। যদি পারমাণবিক বোমা ফাটে তাহলে চলো আমরা খাল ঘুরি,
500 ফুট তলব 200 ফুট তলব পর্যন্ত হিট হয়ে মানুষ মারা প্রাণী মারা যায় 200 ফুট তলব বুঝলেন অ্যাটমিক প্রয়োগ হলে স্টিল গলি যাবে কিছু থাকবে না বিল্ডিং সেদিন কিছু থাকবে না এমনিতে হিটতে গলি যাবে প্লাস এর পরে রেডিয়েশন কত দূর যাবে ভাই আমরা যদি খাল করি 12 ফুট 10 ফুট খুললে জল বেড়ে যাবে হ্যাঁ আমার বাতার উপায় আছে বাতার মামো আমার কথা যে শুনে ওই সেই যে কথা গভর্নমেন্টে করছেন সেইটাই খুলছে সেটা হচ্ছে বুঝলেন এখন আমেরিকার এই অবস্থা দেখিয়া ভারত তো তখন এখন আমার মহান নেতার ঘর মহান জ্ঞানী হয়ে গেছে আমারও বাংলাদেশ পাকিস্তান থেকে যেগুলো মানুষ এসে সব খেয়ালি দিল একদিন পল্টা করে আসলো একদিন এই জ্ঞানটা কোটে আসলো কারণ এই জন্য কোনো এবার বর্তমান জ্ঞান আছে ভূত ভবিষ্যৎ জ্ঞান নাই ওই আমেরিকার দেখছে এই জন্য এবার হতাহত পাচ্ছে ভবিষ্যৎ কি আমি জ্ঞান আছে 5 বছর সরকার বলবে আজকে একটা প্রধানমন্ত্রী 5 বছর থেকে কালকে একটা প্রধানমন্ত্রী আসবে ভারতবর্ষ তো বছরতে 5 বছর 3বার প্রধানমন্ত্রী বদলেছে কারো কথা কারণ শুনবে ভাই আমরা কেন করি বাঁচব যুদ্ধ তো দূরের কথা এমনি যুক্তাস নিবার নাকছি এমনি যে জীবন যাপন করবার নাকছি এই কথা আমি আগত তোমার কম মনে রাখবেন তোমরা মানো মান না মানো তোমরা বিশ্বাস করো আর না করো বই যেটা কবার নেই একটা বাবা মার কি সত্য কথা কবার নেই যখন তোমরা মুখ দেখেন নাই যখন মোর কথা শোনেন নাই যখন মুখ দেখেন নাই যখন মোর কথা শোনেন নাই তখন আয়না আসলো না আসলো আয়না মুখ দেখা বেটা সাহ বেটি সাহ ঘর ওই আয়না খারাপ পুষলেন তো আয়না খারাপ যা পুষ করেন যে কি হয় তুই আগত কেমন আসবি এরা কেমন আছিস আয়না খানা পায়ে দিবে বেটা সাহরা পুষ করেন তো আগত কেমন আসবেন এরা কেমন হয়েছেন মই তোমাকে বলছো কাঁদিবে দুনিয়া কারো কান্দন শুনেন না তোমরা হাসো বিনাশ হবে দুনিয়ায় বলে ছায়া দেখবেন না যদি বলে ছায়া দেখেন তাহলে তোমারও কানা লাগবে হয়েছে না নেই হয় কিন্তু ভাই নির্মূল হয়েছে নাকি হয় নাই এটা বন্ধ আছে বুঝছেন সেতু মনত রাখবেন আমরা কাকে অন্যায় করছি কারো গ্লানি করছি কাকে তিরস্কার করছি কাকে অপমান করছি হ্যাঁ কাম কোনো জিনিস চাইলে আমরা নাই দেই আরে মোর মাও মুই ছোটবেলা দেখছো মোর মাও ঠাকুরি কালাই অহর কালাই কত কালার ডাল ওই পাত থেকে মানসি আছে কানছে হাত পা ভরি কানছে আমার মোর মাও ধান 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 দিছে সব নিজের হাতে বানাতে আমাদের মেশিন না আসবো বস ডেলি চাউল দিছে নিজে খাইছে চাউলটা দিই হ্যাঁ জায়গা বেশি
দাদা তাহলে পৃথিবীতে কামনা করো মুই জয় দরিদ্রতা ভোগ করছ মানুষের জীবনের জন্য এমন দরিদ্রতা না আছে এমন জনে মানুষের জীবন না ঘটে যেটা মোর জীবনের ঘটে সেই জন্যে মুই তোমার কবার লাগছ যা কিছু ঘটুক শান্তিতে আছেন না নাই শান্তিতে আছেন না ঘনারে ঘনি বেদা শনি বেদা চাল পয়া থাকি তো সেই জন্য মনে রাখবেন এই কলিযুগ সন্ধিক্ষণ কাল এই সত্য জগৎ বলা হয়ে উদ্ধার করে সভ্যতা স্থাপন করছে এই সৃষ্টির থেকে শুরু হয়েছে যার জন্য বিগ সায়েন্সে কয় আনলিমিটেড কথা কীট পতঙ্গ পশুপক্ষী একটা আস্তে আস্তে বিকাশ করছে বুঝলেন তারপরে পরে সিদ্ধান্ত করেন প্রত্যেক দায়িত্ব দিলে যে এই লেখা করে বিশ্বাস করা যাবে না সেই জন্য যখন এরা কম দাম করে শাসন হাতন নেবে এটা বিনাশ করা নাকি সভ্যতা দূর করা নাকি নালে আমরা অ্যাং করে বিনাশ করে দেবে ওই জন্য ক্রেতা জগত করছে তাপস জগত করছে সত্য জগৎ করছে শঙ্খ চক্র গদা পদ্ম দিয়া দাপর জগৎ করছে দাপর যুগত যেটা বিনাশ করছে এই দুই দাপর আর কলি যুগত তন্ত্র আর মন্ত্র দিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কলি যুগত তন্ত্র আর মন্ত্র দিয়া হয়েছে এটা কলি যুগের সন্ধিক্ষণ কাল এখন তন্ত্র মন্ত্র দিয়া রক্ষা হইবে না দেশ পৃথিবী রক্ষা হবে না এখন এখন প্রয়োগ হবে যন্ত্র আর মন্ত্র সেই জন্য আমি অনুরোধ করি কবার লেখ যন্ত্র প্রয়োগ হবে দেখির পাইবেন না মন্ত্র প্রয়োগ হবে যেটা তোমার হৃদয় আছে অন্তরের আছে সেই জন্য কোনদিন আর এগুলার পাপ মন দিবেন মন দিবেন এগুলোর পাপ চরণ বিশ্বাস করিবেন এই কথা কৃষ্ণ পেছনে অর্জুন এই তোর পিতা বা ভীষ্ম দেবক বারবার কইছে এগুলোর পাথর না থাকিস তথাপি এবার পাথর আছে কানকে ধরিয়া হে অর্জুন উহাকে এতে মারা উহাকে মরবে উহাকে মারি মেরে সব মারা যাবে এই দ্রোণাচার্য কৃপাচার্য যত চার্য আছে সবগুলোকে মারে অর্জুন তুই যদি মোর কথা না শুনিস তো তুমি এটি মারা মারে এগুলো কথা কিন্তু শ্লোক দিয়ে করছো বহুতবার যাই হোক তুমি এখন তোমার কবা দেখছো যে সামনে বেশি দিন অপেক্ষা করা লাগবে না তোমরা বা কোটে থাকেন মুন বা কোটে থাকো কায় বা কোটে থাকি মনে রাখবেন এই অ্যাটমিক বোমা বা বোমা গুলি ধার্মিক মানুষের চিনে দেবেন নিষ্পাপ মানুষ ক্ষতি যা করি হ্যাঁ আল্লাহ ভজনা করে 5 হস্তা নামাজ পড়ে হ্যাঁ গীতা মহাভারত পড়ে বাইবেল পড়ে গোবিন্দ ভজনা গোবিন্দ সততাতে বোম ফুটলে মানবে এখন
এই যতগুলা বিশ্বাস অবিশ্বাসের কথা আছে এই মানুষে এই অবিশ্বাসক পরিণত করে। যার হাতত শঙ্খ চক্র গদা পদ্ম যার ভূমির মালিক, এই মালিক মানুষগুলোর হাতত কুমন্ত্র দিয়ে বিনাশ করছে, নিষ্ক্রিয় করে ফেলাইছে। ওই অতিথি এখন পারবা আছে ওইটুকু এমন করে মানুষের বুঝির দুদিয়া অস্ত্র ছাড়ে দিছে, অস্ত্র ত্যাগ করছে, ইমেয়ে করে রক্ষা করে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুদেব গুরুদেব। যদি থাকে গুরু সহায় কি করিবে অনাদি দেয়, তার মানে গুরু আদি শক্তি আর বাকিগুলো অনাদি। তাহলে তাহলে এই বাংলাদেশ যখন আক্রমণ করিল, বহিরাগত মানুষকে দখল করিল, কোটে তো শক্তি গেল, আদি শক্তি তো সবগুলো গুরুচরণদের রক্ষা হয় হয়েছে। পটলা পটলে মাইয়া সা ধরে মারাইছে না, নাই এটে কোনা, আর এটে কোনা আসি ওটা শুরু করে দিছে। হ্যাঁ, এই যে মানুষের প্যাটমিক বোমা মানে দেখছে, কাল তো প্রয়োগ হবে। এই পৃথিবীটা বড় বড় পাথর টুকরা, বিভিন্ন গ্রহের টুকরা দিয়ে বানায় যায়। ইংরেজি কয় সংস্কৃত কয় কি প্লেট, প্লেট আর প্লেট করার জায়গা ওর পাথর টুকরা। বড় বড় টুকরা দিয়ে পৃথিবী বানাইছে, আর ছোট ছোট টুকরা গুলো একটা জায়গায় এখন ঘূর্ণি গদা দিয়ে ঘূর্ণিপাত মানে দিয়ে ওটা শুনলে যা গায়ে উল্কা পিণ্ড। যখন এখন উল্কা পিণ্ড ভাসিয়েছে তখন মানুষ চিল্লায় না, মরলং 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 মরলং। একটা পাথর টুকরে পৃথিবী আছে বলে দেখেন না, দাদা এটা জ্ঞান আছে। সেই জন্য ভাই আমার মহামন্ত্র ভাবে যাই হোক, আমরা যদি বাঁচি পৃথিবীটা বাঁচি, আমরা যদি রক্ষা হই সভ্যতা রক্ষা হবে। আমরা যদি না বাঁচি পৃথিবীটা বাঁচবে না। আমরা যদি রক্ষা না হই তো সভ্যতাই থাকবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনটা আমার কোনটা বিমান, হ্যাঁ বুঝলেন। সেই জন্যে এই বই তোমার অনুভব করে দিল, তোমার আন্দোলন দীর্ঘদিনের না। তোমরা গভর্নমেন্ট কোন মিশা কথা কইছেন, কোন একটা মিশা কথা কইছেন? আজ পর্যন্ত কোন গভর্নমেন্টের সুই পর্যন্ত ডিস্টার্ব করছেন? হ্যাঁ, কোন আপনার ডিস্টার্ব করছেন নাকি? কোন প্রপার্টি ধ্বংস করছেন? হ্যাঁ, আজ পর্যন্ত তোমারটা কারো জবরদস্তির কালেকশন দিয়ে করছে না, ঘুরে ঘুরে করছেন না। হ্যাঁ, তাহলে তোমার কথা কেন না শুনে? এই জন্য না শুনে, এই জন্য না শুনে কারণ তোমার মা মৃত্যুর মুখে ফেলে দিছে। তোমরা মরে যাও, তোর বিনাশ হন। মাটি খান লাগে, তোমাকে না লাগে। বাঁচিয়ে যান দাও, সে তো ভোটের দরকার, সে তোমার ভোট লাগায়, তোমাকে না লাগে। বুঝছেন? ভোট লাগায়, তোমাকে না লাগে। কয়দিন বাঁচবেন এক করিয়া, সেই জন্য আরো মত করি দেন, যার কাউ নাই হ্যাঁ ভগবান আছে। তাছাড়া বা করবে কি পাবে? দুঃখী মন
এইগুলা দিয়ে সান্ত্বনা দিয়ে খাওয়া না। তুই যাই হোক, ওই তোমার কথা দিলুম কিছু দিনের ভিতরে সব গুলির বাড়ি আমি দেখতে পারবো। ভোট পালাচ্ছে প্রমাণ দেয়, সেহেতু মই তোমাকে হাত জোর করে অনুরোধ করবার নাচ, আর ওই জন্য তোমার পথে দেখা করবে তো নাচ। তোমরা এই যন্তর আর মন্তর কারো চরণ দিবেন না, কারো কথা শুনবেন না। মন কারো কথা শুনবে, কারো কথা শুনেবেন মানুষ। যদি তোমরা স্বধর্ম ধারণ করেন তাহলে বাঁচিবেন, নালে এই বিষ কুকুরের মতো হারে যাবে। আগত আমার কাম চিনে নাই। আমরা যে উত্তরবঙ্গ আছি, যেটা উত্তরবঙ্গ পায় আমার রাজ্যটা গেটে কুচবিহার। হ্যাঁ, একদিন আমার চিনে নাই। তোমরা একদম চিনে না নাই যে তোমরা চুক্তি ভিত্তিক ভারতীয় হয়েছে, তোমরা জানেন না। আচ্ছা কম তো, এই ভারত স্বাধীনতার যুদ্ধ, এটা কোনো তোমার কায় ভারত স্বাধীনতার যুদ্ধ আসলো? কোন নেতা হলো এটা? কোনো আসলো কাম কায় যুদ্ধটা? যেমন মই বলু যে আমার আমেরিকার রাষ্ট্রপতি আর ব্রিটিশের প্রধানমন্ত্রী বিনীতভাবে অনুরোধ করছে, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে দিচ্ছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে খাড়া হয়েছে পৃথিবী। আমার কাছে চেনুক আর না চেনুক, তোমরা মনে করবেন না যে মুখ খালি তোমরা জানেন, সারা পৃথিবীর মানুষের মুখ জানে। ঠিক আছে, সেহেতু তোমার বিশ্বাস আছে, তোমার ডিমান্ড মানিয়ে তোমার কিছু দিবে। হ্যাঁ, যায় তোমার শত্রু তাকে দিছে বড় পূজা, যায় তোমার শত্রু, প্রধান শত্রু তাকে দিছে বড় পীড়ে, আরো দিবে? হ্যাঁ, তাকে দিছে দায়িত্ব। তোমার কথা শুনবে, কোর্টে শুনবে না। হ্যাঁ, ঠিক আছে। তা মোর বিশ্বাস তোমরা কিচ্ছুই হারার নাই। তোমার মাটি আছে, তোমার মাটি আছে, তোমার রাজ্যে আছে। এটা কাং মিট করবার পাবে না, তুড়ি দিবার পাবে না। এটা ইন্টারন্যাশনাল সন্ধি, বুঝলেন? সময়ের অপেক্ষা করো, ঠিক আছে? সে তো বিশ্বাস রাখো, তোমরা সব কিছু ঘুরি পাবে, ঠিক আছে না? নাই সেহেতু মই মহামাত্রে প্রার্থনা করো, এই মহা বিপদ যেন আমার স্পর্শ না করে, কারণ আমরা দুর্বল, অসহায়। ঠিক আছে, যায় বড় বাপ, যায় বড় বাপ মহাশক্তিদার মানে মাথা পড়ুক, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। কি কথা বলছেন মোর? দেখেন, এই গরমের দিনত এমন করে আলোচনা করার সময় নয় যা, তথাপি বই ছুটি যাচ্ছ তোমার সাথে 2-4 কথা আলোচনা করার জন্য। যাবার নেই, ঠিক আছে? নজর রাখো, বাবা মার কাছে প্রার্থনা করো। আর মন তো খেলা তো মনটা তোমার, এটা কারো চরণ দিবেন না, কাকে বিশ্বাস করবেন না, বুঝলেন?
কাকেও বিশ্বাস করবেন না। এটা যদি হাড়ে ফেলান তাহলে তোমার হারিয়ে যাবে, ঠিক আছে? সেহেতু এটা মনে রাখবেন, সন্ধিক্ষণে আমি যাহা করি, জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভুলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাই অবকাশ। প্রকাশের গতিবেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি প্রভুকে অধীন। যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন। পতিতম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। হেথা তুমি হেতা নারাহ নর, শুনিয়াছি দেব নহ তুমি মানো। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারো। ঠিক আছে, জয় শিবচন্ডী। ভালো ভালো থাকেন, বাবা তোমার মঙ্গল রাখুক, হ্যাঁ, সুখে শান্তিতে জীবনযাপন করো, ঠিক আছে? আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শিবচন্ডী। সকাল খারাপ হাত বসতে ধরে যাবে। সবাই যা যেটা আছেন হাত উঠত করো, মোর সাথে সবাই একসাথে করবেন। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী।